আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন আপসী নেত্রী খালেদা জিয়া। কাল সংসদ ভবন এলাকায় জানাজা, দাফন হবে জিয়ার সমাধির পাশে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সাধারণ ছুটি। 7 দিনের কর্মসূচি বিএনপির। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিশ্ব নেতাদের শোক। একজন কিংবদন্তি রাজনীতিবিদের 43 বছরের সংগ্রামী জীবনের অবসান। গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, বলছেন বিশিষ্টজনরা। গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বার সরকার প্রধান হয়ে উন্নয়নে রেখেছেন যুগান্তকারী অবদান। মহিয়সী নারীর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া। কোরআন খতম ও দোয়া মাহফিলে আত্মার মাগফিরাত কামনা। শোকে মুহ্যমান বগুড়াবাসী। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেগম জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রচার। জানাজায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, কাতার ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিংবদন্তি এই নেত্রীর মহাপ্রয়াণে তার 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। পরিসমাপ্তি হল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের। দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে আপসী নেত্রীর খ্যাতি পাওয়া খালেদা জিয়া ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহিয়সী এই নারীর মৃত্যুর খবরে মুহূর্তে শোকের ছায়া নেমে আসে দলের নেতাকর্মী সহ সারা দেশে। 7 দিনের শোক পালন করছে বিএনপি। বেগম জিয়ার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। কাল বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে হবে জানাজা। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল, গুলশান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শোকাহত নেতাকর্মীরা। এর মধ্যেই মা হারানোর বেদনা নিয়ে গুলশান কার্যালয়ে নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেগম জিয়ার নামাজে জানাজা, দাফন সহ দলের 7 দিনের শোক কর্মসূচির কথা জানান দলের মহাসচিব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া শোকাহত নেতাকর্মীদের কান্না বিলাপে ভারী হয়ে ওঠে এভারকেয়ার হাসপাতাল, গুলশান আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকা। প্রিয় নেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তার অনুসারীরা।
আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় ৪৫টা বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবারের বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 1946 সালে তৎকালীন জলপাইগুড়ি, বর্তমানের দিনাজপুর জেলায় জন্ম খালেদা জিয়ার। এখানেই কাটে তার শৈশব। দিনাজপুর মিশনারি স্কুল এবং পরে গার্লস স্কুলে পড়াশোনা করেন তিনি। ব্যবসায়ী স্কান্দার মজুমদার ও তায়েবা মজুমদার দম্পতির 3 কন্যা ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া ছিলেন দ্বিতীয়। বিএনপি নেতারা জানান খালেদা জিয়ার মরদেহ মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে থাকবে। বুধবার কিছু সময়ের জন্য নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। গুরুতর অসুস্থতা নিয়ে গত 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অসংখ্য কর্মী সমর্থক, অনুসারী আর দেশবাসীকে কাঁদিয়ে 80 বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি তো এভার কেয়ার হসপিটালের সামনে আছেন, সেখানে কি এখনো বিএনপি নেতাকর্মীরা আছেন এবং তারা কি বলছেন আসলে? ধন্যবাদ সীমা। আপনাকে জানিয়ে রাখি, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার 41 বছরের রাজনৈতিক ইতিহাসের সমাপ্তি ঘটল আজ। তার মৃত্যুর খবর আজ সকালে যেমনটা আমাদের গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসী জানার পরপরই আমরা যেটি দেখেছি, এই এভার কেয়ার হাসপাতালের আশপাশে অসংখ্য নেতাকর্মীরা ভিড় করেছেন এবং দলে দলে তারা এখানে এসেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকেও এখানে অনেককে আমরা এখানে আসতে দেখেছি এবং যারা বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসতেন, তার সান্নিধ্য জন্য অপেক্ষায় ছিলেন বা তার নেতৃত্বে রাজপথে দীর্ঘ আন্দোলন তারা করেছেন, তাদের অনেকেই এখানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তারা 2 হাত তুলে দোয়া করেছেন বেগম খালেদা জিয়া যাতে জান্নাত নসিব করুন। এবং এখানে সকাল থেকে যেমনটা আছে বৈরী যে আবহাওয়া আমাদের চলছে, সেই আবহাওয়ার মধ্যেই তীব্র শীত উপেক্ষা করে এখানে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন। এখানে সকাল থেকে আজ এখন সন্ধ্যা গড়িয়েছে, এখনো এভার কেয়ার হাসপাতালের যে প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কের দুপাশেই অসংখ্য নেতাকর্মীরা এখানে রয়েছেন। তারা বারবার বলার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমন স্বৈরাচার আন্দোলন, ফ্যাসিবাদ আন্দোলন সহ আধিপত্যবাদ বিস্তারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। 1984 সালে যেমন তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ পর থেকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বে বিএনপি যে রাজপথে তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম করেছেন। তারা বলছেন যে সামনে যে নির্বাচন আসছে, আসন্ন নির্বাচনে তারা প্রত্যাশা করছিলেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তারা জয়লাভ করবেন, এরকম প্রত্যাশা ছিল। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপি সহ সরকারের পক্ষ থেকে এবং দেশি বিদেশি আন্তর্জাতিক মহলের সহায়তা ছিল এবং দেশের চিকিৎসকের পাশাপাশি আন্তর্জাতিক চিকিৎসক দল তারা এখানে এভার কেয়ার হাসপাতালে ছিলেন। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবারও তার যে বাসভবন ফিরোজায় নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা ছিল। কেননা এই এভার কেয়ার হাসপাতালে কয়েক দফা বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন। প্রতিবারই বেগম খালেদা জিয়া হাসিমুখে তার বাসভবনে ফিরে গিয়েছেন, তবে এবার আর তার ফিরে যাওয়া হলো না। আজ সকালে 6টা নাগাদ আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ আমাদেরকে জানানো হয়েছে। তার এই সংবাদের পরপরই একটি শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তার বিএনপির অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল যাদের নিয়ে যুগপৎ আন্দোলন যে সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলনের যারা সহযোদ্ধা যারা ছিলেন, তারা সবাই এখন
তারা সবাই এখন শোকাহত রয়েছেন এবং তারা বলছেন তারা বেগম খালেদা জিয়ার যে দিক নির্দেশনা রয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী সামনের দিনগুলোতে যে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবেন এমনটাই প্রত্যাশা রয়েছে এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবেন সবাই। আর দলের মধ্যে যাতে কোনো ধরনের ভেদাভেদ বা বিভেদ সৃষ্টি হবে না এমন বলে দাবি করেছেন তারা। এখানে অনেকেই নেতাকর্মী যারা রয়েছেন যারা গেল কয়েক দশকে গুম খুন সহ নির্যাতনের শিকার হয়েছেন তাদের অনেকেই এখানে ছুটে এসেছেন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই। তারা বারবার বলার চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে তারা রাজপথে ছিলেন এবং তার দেখানো দিক নির্দেশনায় আগামীতেও তারা রাজপথে থাকবেন, দেশের মানুষের জন্য তারা কাজ করবেন, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। বর্তমানে যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মনে করছেন। এখানে সাধারণ যারা বিএনপি নেতৃবৃন্দ সহ তাদের যে সমর্থক যারা রয়েছেন তারা বারবার এই কথাগুলো বলার চেষ্টা করছেন এবং এই তীব্র শীত উপেক্ষা করে তারা আজ সকাল থেকে সন্ধ্যা গড়াচ্ছে এই এবারকের হাসপাতালের সামনে। অসংখ্য নেতাকর্মী, নারী, শিশু সহ সমর্থক এবং তার যে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে যেমনটা জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে, সেই সাথে তার দাফন অনুষ্ঠিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের তার স্বামীর কবরের পাশেই, সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাফন করা হবে। জি সীমা, এই ছিল আমার কাছে এবারকের থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের আরেক সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। রানা, আগামীকাল বেগম খালেদা জিয়ার মরদেহ হিমঘর থেকে কখন নাগাদ বের করা হবে সে বিষয়ে আমাদেরকে জানান। সীমা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, এই মরদেহ আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল সকাল 8টার দিকে এই এভার কেয়ার হসপিটাল থেকে রাজধানীর গুলশানের খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হবে। আগে এখানে যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এগুলো এই এভার কেয়ার হসপিটালে মূলত এগুলো সম্পন্ন করা হবে। এখান থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হবে রাজধানীর গুলশানের ফিরোজাতে। সেখানে পরিবারের যারা স্বজন রয়েছেন স্বজনদের তারা লাশ দেখবেন এবং পরবর্তীতে এইখান থেকেই রাজধানীর গুলশান থেকে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নিয়ে যাওয়া হবে। এই যেমনটি জানাচ্ছিলাম মূলত রাজধানীর যেমনটি জানাচ্ছিলাম দুঃখিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টার সময় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মূলত আমাদের সংবাদকর্মীদের যে বিষয়টি জানানো হয়েছে যে এখানে সংবাদকর্মীরা এই সকাল 8টার আগেই রাজধানীর গুলশানের ফিরোজাতে অবস্থান নিতে হবে এবং গাড়িবহর যে এখান থেকে এভার কেয়ার থেকে গুলশান যাবে এবং গুলশান থেকে সংসদ পর্যন্ত যাবে, গাড়িবহর মূলত বিএনপির মিডিয়া সেল এবং বিটিভি এটি সরাসরি দেখাবে এবং সংসদ ভবন থেকেও বিটিভি সরাসরি দেখাবে এবং দাফন যে করা হবে শহীদ জিয়াউর রহমানের মাজারের ঠিক পাশেই এই দাফন কাজ সম্পন্ন পুরো ভিডিওটি এটি বিটিভি সরাসরি সম্প্রচার করা হবে এবং এখন পর্যন্ত আমরা এইখানে যে অবস্থান করছেন আমরা দেখাতে পারছি যে নেতাকর্মীরা আছেন, শীত উপেক্ষা করে সকাল থেকে আছেন। তারা বেগম খালেদা জিয়াকে এক নজর হয়তো দেখতেও পারবেন না, তবে তারা বেগম খালেদা জিয়ার ভালোবাসার প্রতি আনুগত্য দেখিয়ে তার প্রতি যে শ্রদ্ধা জানিয়ে এখানে অবস্থান করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আপনার যে খালেদা জিয়ার ভালোবাসা দেখিয়ে আপনারা এখানে এসেছেন, আপনার সঙ্গে কেমন তার মৃত্যু সংবাদ আপনার কেমন লেগেছে? আসলে আমাদের খুবই শোকাহত করেছেন। বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য সে আপসহীনভাবে কাজ করে গেছে। আমরা তার আত্মার মাগফিরাত, রুহুর মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যাকে তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা আল্লাহর সাথে কথা বলবো। আপনি কখন থেকে এখানে আছেন? আমি সেই বিকাল থেকে এখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী,
যিনি মাদার অফ ডেমোক্রেসি হিসাবে পরিচিত, তিনি আমি একটু বিষয়টি হলো জানানোর চেষ্টা করছিলাম। এখানে যারা সাধারণ মানুষ আছেন, বিএনপি নেতাকর্মীরা আছেন, সকাল থেকে অবস্থান করছেন এবং হয়তো তারা যতক্ষণ পর্যন্ত পারেন তারা এইখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন এবং তারা আগামীকালকে জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রানা, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী ইয়াসিন রানা তিনি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতাল আর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ছুটে আসেন শোকাহত অসংখ্য নেতাকর্মী। প্রিয় নেত্রীর শেষ বিদায়ের খবরে নেতাকর্মীদের শোক আর কান্নায় মুহূর্তেই বদলে যায় গোটা এলাকার চিত্র। আমার হৃদয় রক্তকরণ হইতাছে। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় ৪৫টা বৎসর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবারের বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করেছে। সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরো। জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কাল সাধারণ ছুটি ও ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ও আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা ও দাফন হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কেবল মৃত্যু নয়, তার বিদায়ে কালের আবর্তে ইতি ঘটল দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। শোক বেদনায় নিস্তব্ধ হল পুরো দেশ, গোটা জাতি। আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসীর নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না।
বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি দূতাবাসগুলোতে শোক বই খোলা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইন শৃঙ্খলা সমন্বয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিরাপত্তা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা, দাফন সহ সবকিছু অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করে শোক জানাচ্ছেন তারা। এছাড়া বাইরে ভিড় করছেন শোকাহত নেতাকর্মীরা। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজীব, গুলশান কার্যালয়ে শোকাহত নেতাকর্মীদের অবস্থান এবং সেখানে তারা কি বলছেন আমাদেরকে সে বিষয়ে জানান। সীমা, আসলে গুলশান কার্যালয়ের যে সবশেষ অবস্থা আমি একটু দেখাতে চাই। বিভিন্ন জেলা থেকে আসলে তার প্রিয় নেত্রী খালেদা জিয়ার যে প্রয়াণের খবরটি পাওয়ার পরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা যেমনটি এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছেন, তেমনি গুলশান কার্যালয়ের সামনে কিন্তু তারা এসে জড়ো হচ্ছেন। সকাল থেকেই কিন্তু জড়ো হচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের ভিড় একটুও কমেনি, বরং সময় যত যাচ্ছে নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে। আমরা যেমনটা আপনারা যেমনটা দেখছেন, বিভিন্ন জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন। তারা এই কার্যালয়ের সামনে ভিড় জমিয়েছেন জানার জন্য আসলে পরবর্তী কি কার্যক্রম বা খালেদা জিয়ার যে মরদেহ কখন নিয়ে আসা হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে, তার যে জানাজা স্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে চেয়ারপারসনের অফিসে বা তার বাসভবন ফিরোজায় আনা হবে কিনা, এই সব তথ্য জানার জন্য উৎসুক নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন। তারা শোক জানাচ্ছেন, তারা তাদের আবেগ প্রকাশ করছেন। আর যেমনটি আমরা নিউজে আমরা জানিয়েছেন যে আমরা কিন্তু দুপুর 3টা থেকে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 29টি বা 30টি দেশের রাষ্ট্রদূতরা কিন্তু শোক বইয়ে স্বাক্ষর করেছেন। দর্শক, গুলশান কার্যালয়ের সামনে থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান রাজীব। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক প্রকাশ করেছে দেশের রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠন। এ সময় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। জাতির পক্ষ থেকে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। শোক জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনগণের আন্দোলনের মাধ্যমে এই ফাঁসিবাদী ব্যবস্থার অবসান ঘটান
দল মত নির্বিশেষে দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন এবং দেশটাকে বাঁচান। এই দেশটাকে বাঁচানোর আহ্বান ওই অসুস্থ অবস্থায়ও তিনি জারি রেখেছেন এবং সেইটাই বাংলাদেশের মানুষের পরবর্তী আমাদের ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের একটা বিরাট প্রেরণা হিসেবে কাজ করেছে। নির্বাচন কমিশন ও এফবিসিসিআইও শোক জানিয়েছে। মহিষী রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ডিএমপি সহ বিভিন্ন সংগঠন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। এরই মধ্যে সমাধিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। যুক্ত হচ্ছি তার সাথে। ইমদাদ, কবর খোঁড়া কি হয়েছে এবং সেখানে অবস্থানরত নেতাকর্মীরা কি বলছেন? সীমা, কিছুক্ষণ আগে কবর খোঁড়ার যে কার্য রয়েছে সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখান থেকে যে জিয়াউর রহমানের কবরের পাশে যে মার্বেল পাথর রয়েছে এবং টাইলস রয়েছে সেগুলো কাটার কাজ করছেন সেখানকার কবর খোঁড়ার কাছে সংশ্লিষ্ট কর্মী যারা রয়েছেন তারা। এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একদল স্থপতি এবং আর্কিটেক্ট যারা রয়েছেন তারা কাজ করছেন। একই সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের যে আর্কিটেক্টরা রয়েছেন তারা কাজ করছেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং কবর খোঁড়ার জন্য আধুনিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে বিশেষ করে মার্বেল পাথরটি কাটার জন্য সেগুলো ব্যবহার করে কবর খোঁড়ার কাজ কিন্তু চলছে। একই সাথে আমরা আরও দেখতে পেয়েছি এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের তারা এখানে এসেছেন। যেহেতু সাবেক এই 3 বারের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে এসএসএফ সদস্যরাও এখানে এসেছেন এবং তারা সবাই আসার পর থেকে এই সমাধিস্থলের আশপাশে যত নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা ছিলেন তাদের সবাইকে এমনকি গণমাধ্যম কর্মীদেরও সেখান থেকে বের করে দিয়েছেন এবং আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানে প্রবেশের যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তার কবরটি সম্পূর্ণরূপে প্রস্তুত করার কাজ সেটি চলমান রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল বেলা 12টার দিকে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউ জানাজা স্থলে আনা হবে এবং সেখানে তার মরদেহটি এসে পৌঁছবে বেলা 2টা নাগাদ। সেখানে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, যেটি জানিয়েছেন যে সেখানে বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রাখা হয়েছে, বিশেষ করে অজু করার জন্য যে ব্যবস্থা রয়েছে সেগুলো রাখতে বলা হয়েছে। একই সাথে এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে, একই সাথে মাইকও স্থাপন করা হয়েছে যেন সবাই সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন এবং সঠিকভাবে জানাজার নামাজটি সম্পন্ন করতে পারেন। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, কাতারের এক মন্ত্রী সহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক আগামীকাল সকালে ঢাকায় এসে পৌঁছাবেন এবং তারাও সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করবেন। এরপর 3:30টার দিকে তার মরদেহ, বেগম খালেদা জিয়ার মরদেহ যেটি রয়েছে সেটি আনা হবে জিয়া উদ্যানে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। সীমা, জিয়া উদ্যান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। গৃহবধূ পুতুলের সাধারণ জীবন থেকে বর্ণাঢ্য সংগ্রামী আপসহীন রাজনৈতিক জীবন ছিল বেগম খালেদা জিয়ার। স্বামী জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনীতিতে হাতেখড়ি তার। আন্দোলন সংগ্রাম কিংবা সরকার প্রধান খালেদা জিয়ার দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে দৃঢ়চেতা, সাহসী, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে দেখেছে দেশের মানুষ। নানা সময়ের সংকট, বিপদ, দুর্যোগে তাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ থেকেছে দল আর দেশের মানুষ। আর মৃত্যুর আগে তিনি হয়ে উঠেছিলেন জাতির ঐক্যের প্রতীক, দেশের সর্বোচ্চ অভিভাবক। গণতান্ত্রিক সংগ্রামের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে মইনুল আহসানের আরেকটি রিপোর্টে। তার মতো করে
দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম খালেদা জিয়া নেই, খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক, স্বামী স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার 7 মাসের মাথায় 1982 সালে রাজনীতিতে যোগ দিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপসহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991 এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি তার নেয়া নানা উদ্যোগে এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বেগম জিয়া। 2001 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। বেগম জিয়ার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা প্রায় 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় খালেদা জিয়া ও তার দলকে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এর মধ্যেই 2014 সালের জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে টানা 3 মাস অবরুদ্ধ সময় কাটান বেগম জিয়া। এ সময়ই আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। 2 বছরের নির্জন কারাবাসে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হলেও গুলশানের বাসায় অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। তখন থেকেই হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা রোগে দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। 5 আগস্টের পর হাসপাতালের বিছানায় থেকেই ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন এই নেত্রী। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও গণতন্ত্রকামী, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে তার সংগ্রামী জীবন সবসময় অনুকরণীয়, অনুপ্রেরণা হয়ে থাকবে। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
সংসদ নির্বাচনে কখনো পরাজিত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুসলিম প্রধান বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েন তিনি। তার মৃত্যুতে রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের জলপাইগুড়ি জন্ম নেয়া খালেদা খানম পুতুল একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তা হয়তো ভাবেননি তার বাবা মা। তবে সময় কাউকে কাউকে রাজমুকুট পরিয়ে দেয়, সেটি হয়েছে তার বেলায়। 1945 সালে খালেদা খানম পুতুলের জন্মের পর তার পরিবার ফিরে আসে দিনাজপুরে। 1960 সালে মেট্রিক পাশের পর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ে হয় খালেদার। এরপর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। মায়ের বর্ণনায় পরিবারে অন্তর্মুখী ছিলেন বেগম জিয়া, আগ্রহ ছিল না রাজনীতিতে। 1977 সালে তিনি ফার্স্ট লেডি হন স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া, যা মুসলিম দেশের মধ্যে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয়। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে ওই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক উঠলে সরকারের মেয়াদ মাত্র 12 দিন স্থায়ী হয়। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার পর 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা। 4টি সংসদ নির্বাচনে 18টি আসনে ভোটে একবারও পরাজিত হননি বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকার সময়ও বগুড়া, ফেনী ও দিনাজপুরের 3টি আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। এ অবস্থায় তার মৃত্যুতে শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তো অবশ্যই তৈরি হয়েছে। ঝড় ঝঞ্ঝা সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে উনি উঠে এসছেন, সেই ঐতিহ্যটাকে যদি বিএনপি ধরে রাখে তাহলে কিন্তু কখনোই তারা পিছু হাঁটবে না, এটাই বিশ্বাস করি। বিএনপির আস্থার প্রতীক ছিলেন বেগম জিয়া। আগামী নির্বাচনে তাকে ঘিরেই পরিকল্পনা করছিল দলটি। তার অবর্তমানে বিএনপিকে নতুন করে ছক কষতে হবে বলেও মনে করছেন রাশেদা কে চৌধুরী। বিএনপি আগামী নির্বাচনেও নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে এবং সেটাই আজকে মানুষ বিশ্বাস করে এবং এটা আমিও বিশ্বাস করি যে এইভাবে তারা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে তারেক রহমানকে, যেভাবে তারা বেগম জিয়ার জন্য আবেগ আপ্লুত হয়েছে, সেখানে তো একটা কিছু ইতিবাচক আসবে বলে আমরা আশা করি। 44 বছর রাজনৈতিক জীবনে ইতিহাস হয়ে রইলেন বেগম জিয়া, আর তিনি হয়ে থাকলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। কুরআন খতম ও দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপি নেতাকর্মীরা। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, যশোর, মানিকগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, গোপালগঞ্জ সহ সারা দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান বগুড়াবাসী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে আসে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে। অশ্রুসিক্ত সাধারণ মানুষের কণ্ঠেও দৃঢ়চেতা এক অভিভাবক হারানোর বেদনা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বগুড়ার আকাশে বাতাসে শোক যেন জেঁকে বসেছে শীতের তীব্রতার মতোই। রাজনৈতিক ছাড়াও বগুড়ার পুত্রবধূ বেগম জিয়ার জন্য এ অঞ্চলের মানুষের আবেগ অনুভূতি যেন একান্তই ঘরোয়া।
1991 থেকে এ আসনে যতবার নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই পুত্রবধূ খালেদা জিয়াকে জেতানোর প্রত্যয় নিয়ে বাক্সভর্তি ভোট দিয়েছেন এ অঞ্চলের মানুষ। শোকে স্তব্ধ গাবতলীর বাগবাড়ির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক বাড়িও। আমি ঘুম থেকে উঠে যখন সংবাদটা পেলাম আমার ম্যাডাম আমাদের বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, খুব খারাপ বেদনাদায়ক লাগছে। আজ আমরা খুব মর্মাহত। ওনার নেতৃত্বে এদেশে আবারও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে, এইটি আমরা সবাই চেয়েছিলাম, সারা দেশের মানুষ চেয়েছিল। সেই আশা আসলে আমাদের আর পূর্ণ হলো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, তিনি আজ চলে গেলেন, কি আর বলবো, বলার কিছু নেই। গোটা বগুড়াবাসী আজকে মর্মাহত, সহ বাংলাদেশের আপাময় জনসাধারণ আজকে মর্মাহত। খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলা বিএনপির কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনেকে ভেঙে পড়েন কান্নায়। দলীয় কার্যালয়গুলোতে অর্ধনমিত রয়েছে পতাকা, বুকে ধারণ করেছেন কালো ব্যাজ। আজকে সকল বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ আছে শোকে নিমজ্জিত। তাই আমরা বগুড়াবাসী তাকে সবচেয়ে বেশি কাছে পেয়েছিলাম। আমরা তার কাছে অনেক আবদারের সাথে কথা বলেছি। বগুড়াবাসীর কাছে খালেদা জিয়ার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে কাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও আসছেন ঢাকায়। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসবেন বলেও জানা গেছে। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহল থেকেও আসছে শোক ও সমবেদনার বার্তা। গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। এসব খবরে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এক সাধারণ গৃহবধূ থেকে তার গণতন্ত্রের আপোষহীন নেত্রী হয়ে ওঠার ইতিহাস। ফারহিন ইসলাম টুম্পার আরেকটি রিপোর্ট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সাধারণ মানুষের পাশাপাশি শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লিখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোক জানিয়ে পোস্ট দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। এক শোক বার্তায় খালেদা জিয়াকে চীনের জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শোক জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন, ব্রিটিশ, জার্মান, ফ্রান্স, কানাডার দূতাবাসের পক্ষ থেকেও। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তার প্রয়াণে দেশজুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আল জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে টেনে তোলেন তিনি। বার্তা সংস্থা এপি ও এফপি জানায়, নানা আইনি লড়াইয়ের পাশাপাশি দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন খালেদা জিয়া। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনামও ছিল খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, জিও নিউজ সহ দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। শেষ মুহূর্তে চট্টগ্রামে প্রার্থী মনোনয়নে কৌশলী ভূমিকা নিয়েছে বিএনপি। দলের প্রার্থীকে সরিয়ে সমঝোতার ভিত শক্তিশালী করতে মনোযোগী জামাত। বড় দলগুলোর বাইরে ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে মনোনয়নপত্র তুলেছিলেন 231 জন। সোমবার শেষ দিন বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ 143 জন মনোনয়নপত্র দাখিল করেন। সবচেয়ে বেশি 12টি করে মনোনয়নপত্র জমা পড়ে চট্টগ্রাম 11 ও 9 আসনে। এই দুটি আসনে বরাবরই জিতেছে বিএনপি। এবার সেখানে ভাগ বসাতে চায় জামাত। তাই নির্বাচনী কৌশলের অংশ হিসেবে শেষ মুহূর্তে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করে বিএনপি। তবে বেশ কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাসখালীর জনসাধারণ অ্যানালাইসিস করবে, 12 ফেব্রুয়ারি আল্লাহর রহমতের জবাব দেবে। চট্টগ্রাম 6 রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে শেষ মুহূর্তে গোলাম আকবর খন্দকারকে প্রার্থী করা স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা মামলার শিকার হয়ে নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মীদের পাশে ছিলেন, আল্লাহ কিছু দেখাচ্ছি। দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি এদিকে আসন সমঝোতার কারণে চন্দনাইশ ও হাটহাজারী আসনে জামায়াতের 2 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জামায়াত জোটের সমর্থনে চন্দনাইশে লড়ছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের ছেলে। আর এই আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। যখনই উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন, এটা প্রথমত আমি মনে করি যে জনগণের কাছে কষ্ট লেগেছে, কিন্তু তারা খুবই সাদরে এটা গ্রহণ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে পরাজিত করে আমি চন্দনাইশে নির্বাচিত হয়েছি উপজেলা চেয়ারম্যান। বিএনপি ও জামাতের বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্টের প্রার্থীরাও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনের নির্বাচনী এলাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্যে। নির্বাচনে জিতলে এবার এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুবই সংবেদনশীল এই হামলা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ক্রেমলিন অভিযোগ করেছে দেশটির নভগোরদ অঞ্চলে রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর এই হামলার চেষ্টা হয় বলেও জানায় ক্রেমলিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছে, হামলায় ইউক্রেন 91টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে। এতে যুদ্ধ অবসানে ক্রেমলিনের আলোচনার অবস্থান বদলে যেতে পারে। তবে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবারে খেলার খবর। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক প্রকাশের পাশাপাশি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিসিবি বিপিএল এর আজকের 2টি ম্যাচ এবং বাফুফে ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করেছে। এছাড়া শোক প্রকাশ করেছেন খেলোয়াড় ও ক্লাবগুলো। যোগদান অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের সময় বলেছিলেন যে আমিনুলরা আজকে যে এই দুঃসময়ে দলে যোগদান করেছে, এই দুঃসময়ে দলের যে কাণ্ডারি হয়ে ওরা যে এখানে উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় আমিনুল সহ এই খেলোয়াড়দের পাশে সবসময় থাকবে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন আপসী নেত্রী খালেদা জিয়া। কাল সংসদ ভবন এলাকায় জানাজা।
দাফন হবে জিয়ার সমাধির পাশে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, কাল সাধারণ ছুটি, 7 দিনের কর্মসূচি বিএনপির। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিশ্ব নেতাদের শোক। একজন কিংবদন্তি রাজনীতিবিদের 43 বছরের সংগ্রামী জীবনের অবসান। গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া, বলছেন বিশিষ্টজনরা। গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বার সরকার প্রধান হয়ে উন্নয়নে রেখেছেন যুগান্তকারী অবদান। মহিয়সী নারীর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া। কুরআন খতম ও দোয়া মাহফিলে আত্মার মাগফিরাত কামনা। শোকে মুহ্যবান বগুড়াবাসী। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেগম জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রচার। জানাজায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, কাতার ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।